এরাও শত্রু, মুখোশের আড়ালে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? স্যার আমি রিপোর্টার স্যার, আমি আমার কাজ করছিলাম, খবর সংগ্রহ করছিলাম। আপনি যেই হন না কেন, এভাবে কারুর কথা শোনাটা অন্যায়। আপনি খুব অন্যায় করেছেন। এরকম অন্যায় ও আগেও করেছে ডিএসপি সাহেব। তা কৌশিক, এখানে আমার নতুন করে কোন ঝামেলা পাকাতে এসেছিলে? যা বাবা, আমি রিপোর্টার, নন্দিনী। আমি খবর সংগ্রহ করছিলাম, তাতে কি দোষ? আর তুমিও তো খবর সংগ্রহ করো, তখন কি দোষ হয়? কিসে দোষ হয় আর হয় না এটা আপনার বাইরে থেকে জেনে আসা উচিত ছিল। আপনি এখন বাইরে যান, আমি আপনাকে পরে ডেকে পাঠাচ্ছি। স্যার আমাকে আর আসতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি স্যার। অমিত মুখার্জি খুন করেছে স্যার, আর সেটাই ছাপ। ওকে, গন্ধ, দুর্গন্ধ, কেউ বেশিক্ষণ তাকায় যাবে। বাই নন্দিনী। তুমি 4 দিনে 8 জনকে গুলি করে মেরেছো। হোয়াট ইজ দিস অমিত? স্যার আমি তো এমনি গুলি করিনি। ওরা আগে গুলি চালিয়েছিল, আমরা জবাবে পাল্টা গুলি চালিয়েছি। বুলশিট, আটা ননসেন্স। আমি তুমি যেটা বলছো একেবারে মিথ্যে বলছো। আমি জানি তুমি মিথ্যে বলছো। স্যার আমাদের এই মিটিংটা অফিসিয়াল না আনঅফিসিয়াল? অফকোর্স আনঅফিসিয়াল। স্যার তাহলে আপনাকে আনঅফিসিয়ালি বলি, মুঙ্গের থেকে আর্মস নিয়ে এসে বিক্রি করতো এখানে। বর্ডার পেরিয়ে বহুবার আরডিএক্স নিয়ে এসছে। দ্বিতীয়বার আমি মারি শেখ রাজুকে, ড্রাগ পেডলার। স্যার শেখ রাজুকে মনে আছে তো? আমাদেরই একজন পুলিশ অফিসারকে ভরা বাজারে মার্ডার করিয়েছিল দলবল সহ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড অমিত। ঠিক আছে, ইনফ্যাক্ট সিপির সাথে আমার কথা হয়েছে, ওনার নাকি সিএম এর সাথে কথা হয়েছে যে আমাদের এখানেও মুম্বাই পুলিশের মতন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ খোলা হবে। আমার মনে হয় সেটা বলে তোমার কথা মাথায় রেখেই বলা হয়েছে। আমি সরি স্যার, এ ব্যাপারে আমি কি জানি। এনিওয়ে, আজকে আমি আসি। টেক কেয়ার অমিত। কারণ সত্যিকারের এনকাউন্টারে কিন্তু অন্য দিক থেকেও গুলি আসে। And I don't want to lose you. Okay? রাইট স্যার। চলো। কি বুঝছো বড় বৌদি? দেখতে পাচ্ছ তোমার কৃতকর্ম তোমায় কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। একটা সময় পর্দা তোমাকে দূরে ঠেলে দিয়েছিল, আর আজকে তোমার নিজের মেয়ে তোমার থেকে দূরে সরে গেছে। একজন মানুষের কাছে সবচেয়ে দামি হলো তার পরিবার। সেই পরিবারের জন্য সে সারা দিন খাটে, টাকা রোজগার করে। তোমার অবস্থা দেখো, তোমার টাকার লোভ সেই পরিবারের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই এই ব্লাস্টের সাথে, আমি জড়িত নই। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। হতে পারে, কিন্তু এটা আমি ভুলবো কি করে যে আজকে যারা ব্লাস্টের সঙ্গে জড়িত তাদের সঙ্গে এক সময় তুমি জড়িয়েছিলে। এটাই শেষ নয় বড় বৌদি, আরো কঠিন সময় তোমার জন্য অপেক্ষা করে আছে। তৈরি থাকো। মায়া, একটা কাজ করা যেতে পারে। তুমি ওর বন্ধুদের খবর দাও, ওদেরকে এখানে আসতে বলো। হতে পারে ওর বন্ধুদের দেখলে ওর ভালো লাগবে, হয়তো কথা বলবে, হয়তো এমন কিছু বলবে যেটা ও আমাদের বলতে পারছে না। ঠিক আছে, তাই করবো। দেখি তাতে যদি কোনো সুরাহা হয়। দেখো, আমি আসি। তুমি আজও আজ আমি রাত্রে থাকতে পারবো না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।